আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মশলা বাটা রয়েছে, এপাশে পেঁয়াজ মরিচ, আর এপাশে মাংস আর আলু, লবণ, হলুদ আর তেল দিয়ে একটু জ্বালাচ্ছি, বা এইটা এভাবে ভাজা ভাজা মতো করে নেব। অর্থাৎ তেল, লবণ আর হলুদ দিয়ে মাংস আর আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভুনা করবো এই মশলাগুলো দিয়ে। এগুলো প্রস্তুত আছে, এগুলো এখন আমরা ভেজে নিচ্ছি। আমরা বেশ সময় ধরে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু তেল দিয়েই এইগুলোকে ভাজা হচ্ছে। তেলের পরিমাণ কিছুটা বেশি দিয়ে দিয়েছি, কারণ ভাজা ভাজা না হলে তেমন স্বাদ আসবে না। যার কারণে একটু তেল বেশি দিয়ে আমরা প্রথমে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, লবণ, হলুদ আর তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা এটা ভুনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাজা কিন্তু বেশ সময় ধরে চলছে। আমরা এগুলো ভাজার পর এগুলো উঠায় রাখবো। যাই হোক, আমরা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা উঠায় রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কড়াই থেকে উঠায় নিচ্ছি। বেশ সময় ধরে ভাজিছি, মাংসগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, উঠানো শেষ। কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে আমরা এখন পেঁয়াজ আর মরিচ যেটা কাটা আছে সেটা দিয়ে দেব। যে সকল মশলা দরকার সেগুলো প্রথমে দিয়ে নেব। এবার দিয়ে নেব বেটে রাখা এটা এলাচের ফল, জিরা, দালচিনি, এগুলো বাটা, প্রয়োজন মতো লবণ। এবার দেব ধনিয়া গুঁড়া, প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া। আমরা কাঁচা মরিচ এক পিস দিয়েছি, আর এখন শুকনো মরিচের গুঁড়া দিলাম। আমরা এগুলো সুন্দর মতো ভেজে নেব। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু এখানে মাংসের পরিমাণ একেবারে কম। আমরা এইভাবে আসলে কেমন টেস্ট হয় তাই দেখার জন্য কিন্তু অল্প পরিমাণ নিয়ে আমরা পরীক্ষামূলক এই রান্নাটা করছি। কেমন হবে আসলে জানি না, যেহেতু আমরা ফার্স্ট টাইম। এখন আমরা এই মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। কষানোর জন্য বলতে এই পানির মধ্যেই কিন্তু মাংসটাও রান্না শেষ হয়ে যাবে, কারণ ভাজা রয়েছে মাংসগুলো আর আলুগুলো। এই যে আপনারা এখানে এই ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমরা ভেজে রাখা মাংস এবং আলু যেটা আছে সেটা দিয়ে নিলাম। এটা কিন্তু একবারেই এখন হয়ে যাবে, কষানোর আর প্রয়োজন নেই, কারণ আমরা আগে ভেজে নিয়েছি এটা। তবে বেশ সময় ধরে একটু জ্বালাবো, কারণ একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। কোনোভাবে যদি মাংসটা সিদ্ধ কম থাকে তাহলে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কিন্তু সুন্দর হবে। আপনারা এখনই দেখলে বুঝতে পারছেন। তো আমরা বেশ সময় রেখে দিয়েছিলাম চুলার উপরে। এখন আমরা একটু নাড়াচাড়া করছি, আমাদের রান্নাটা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটাই কমে গেছে। তো এভাবে আমরা রান্না করছি। আমরা একটু লবণ চেক করে দেখছি, তো লবণ ঠিক আছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।